নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেটা স্বাস্থ্য ভবন উইং বি 3rd ফ্লোর সেক্টর 5 বিধাননগর কলকাতাতে অবস্থিত, সেখান থেকে একটি ডাটা ম্যানেজার পোস্টের ওপর নিয়োগ চলছে, যেটা ন্যাশনাল আরবান হেলথ মিশনের মধ্যে একটি প্রজেক্টের আন্ডারে পড়ছে। যেখানে বলা রয়েছে যে আপনাদের এজ লিমিট কী থাকতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, সব কিছু এই ভিডিওতে বলবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এবং জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আমি কৃতজ্ঞ বা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। তো দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির 28/6/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডাটা ম্যানেজার, যেটা ডিপিএমইউ অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং সিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের ন্যাশনাল আরবান হেলথ মিশনের একটি প্রজেক্ট এবং একটি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর আপনাদেরকে নিয়োগ করা হবে। যেখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে জানতেই হবে। তার জন্যই কিন্তু এখানে যেটা মেনশন করা রয়েছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপটি শুরু হবে 8ই জুলাই 2024 তারিখ থেকে মিডনাইট থেকে, এবং 22শে জুলাই মিডনাইট পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। ওকে, তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8ই জুলাই থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 22শে জুলাই। তো এখনও নোটিফিকেশান আমি আপনাদেরকে তুলে ধরেছি এবং ফর্ম ফিল আপ এখনও চালুই হয়নি। তো এত আগে থেকে আমি আপনাদেরকে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি জানাচ্ছি, তো তার জন্য অন্তত ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে যে ডাটা ম্যানেজার পোস্টের কথা আমি বলছিলাম, সেখানে শুধুমাত্র এসটি এবং এসসি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দুটি পোস্ট রয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে নাম্বার অফ দ্য ভ্যাকান্সি দেখুন দুটি রয়েছে, যেখানে একটি এসটি এবং একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য। নেম অফ দ্য পজিশান আমি প্রথমেই বলে দিয়েছি যে ডাটা ম্যানেজারের উপরে আপনাদেরকে নিয়োগ চলছে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে, যেখানে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে এই রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা করে ফর্ম ফিল আপ ফিজ লাগবে, ঠিক আছে। এখানে আপনার স্যালারি যেটা বলা রয়েছে যে 35,000 টাকা পার মান্থ হিসেবে আপনারা স্যালারি পাবেন। ওকে, এবং পোস্টিং থাকবে এই জব লোকেশানের বা জবের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনা। এই দুটি ঠিকানার মধ্যে কিন্তু আপনার যে কোনো একটি জায়গাতে পোস্টিং হতে পারে। এবং ইসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিক থেকে, আপনার যদি মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমসিএ থাকে এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই বা এলিজিবল হবেন। এবং মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স কেউ যদি করে থাকেন, তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে, তাহলেও কিন্তু আপনারা এলিজিবল হবেন। এখানে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কেউ যদি করে থাকেন, তার সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন। এবং অথবা যেটা লাস্ট অপশান দেওয়া রয়েছে যে ব্যাচেলার ইন ইনফরমেশান টেকনোলজি, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন। এবং কম্পিউটারের ওপর যদি এমএস অফিস বা এমএক্স এক্সেল এই ধরনের যে কাজের স্কোপ, তা যদি আপনি কোনো কোর্স করে থাকেন বা কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু না আপনি এলিজিবল হবেন। এখানে অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সের সীমা 40 বছর ম্যাক্সিমাম হলে এবং মিনিমাম 21 বছরের হতেই হবে, তবেই আপনি এই পোস্টে আবেদনটি করতে পারবেন। এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন থাকে, সেটা আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। এবং মোড অফ সিলেকশান দেখুন, এখানে আপনাদের সিলেকশান করা হবে অন দ্য বেসিস অফ যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী যে মার্কস পেয়েছিলেন, অর্থাৎ আপনারা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করেছেন, এই যে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান স্ট্যাটিস্টিক্স বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ব্যাচেলার ইন ইনফরমেশান টেকনোলজি, এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে নাম্বার পেয়েছিলেন, তার ওপর 75% মার্কস কিন্তু এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে আপনার কিন্তু অ্যাড হবে। তার সাথে 15 নাম্বার কম্পিউটার টেস্ট হবে এবং এসেনশিয়াল এক্সপিরিয়েন্স থাকবে 10 নাম্বার। তো আপনার
অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর 75% মার্কস থাকছে, কম্পিউটার টেস্টের ওপর 15% মার্কস থাকছে এবং ইসেনশিয়াল এক্সপিরিয়েন্সে 10% মার্কস থাকছে। মোট 100 মার্কসের আপনার কিন্তু এক্সাম হচ্ছে, যেখানে বলে দিয়েছি কীভাবে কী নাম্বারগুলো আপনারা পাবেন এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে কম্পিউটার টেস্টে আপনাদের এই পোস্টে কোয়ালিফাই করার জন্য। এবং ফাইনাল সিলেকশানটা আপনার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্ট এই তিনটে মিলিয়েই কিন্তু যে হায়েস্ট মার্কস হবে সেটাই কিন্তু আপনারা কোয়ালিফাই হবেন। তো এখানে দেখুন বলা রয়েছে যে সম্পূর্ণ চাকরির প্রসেসটি অর্থাৎ অ্যাপ্লাই করার প্রসেসটি কিন্তু অনলাইন মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম অন্য পদ্ধতিতে আবেদন করা যাবে না। এছাড়া ফর্ম ফিল আপ কিন্তু ইনকমপ্লিট থাকলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই যখনই ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কোনো রকম বাকি রেখে করবেন না, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে যে প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে। কোনো রকম আবঝা বা ছবি যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হতে পারে অ্যাপ্লিকেশানটি যে ক্যান্ডিডেট করেছেন। এবং এক্সপিরিয়েন্স আপনাদেরকে ক্যালকুলেট করা হবে আপনার ইসেনশিয়াল কোয়ালিফিকেশান কমপ্লিট করার পর থেকেই, ওকে। এবং কাস্ট সার্টিফিকেটটা আপনার যেন যেই দিন থেকে অ্যাপ্লিকেশান করা হচ্ছে তার আগেই যেন ইস্যু করা হয়ে যায়, ওকে। এবং এই অ্যাপ্লিকেশানটি করার পর আপনারা একটি হার্ড কপি বা প্রিন্ট কপি ডাউনলোড করে নেবেন। পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন, কারণ সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান হিসেবে কাজে লাগতে পারে। তো মোটামুটি 2 কপি কিন্তু আপনারা প্রিন্ট কপি করে রাখবেন, কারণ পরবর্তী সময় কিন্তু ওই অনলাইন ফর্ম ফিল আপটা কিন্তু কাজে লাগবে, ওকে। এখানে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতেই পাচ্ছেন 8ই জুলাই 2024 11টা থেকে সকাল, এবং লাস্ট ডেট হচ্ছে সাবমিশন করার 22শে জুলাই মিডনাইট পর্যন্ত, ওকে। তো চেষ্টা করবেন ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হচ্ছে তার সেই দিন থেকে বা তার পরের দিন থেকে অ্যাপ্লাই করতে, কারণ যত শেষের দিকে আপনারা আবেদন করবেন সেই সময় কিন্তু সার্ভারের প্রবলেম থাকে। এখানে পেমেন্টে যে অপশানগুলো থাকবে সেটা আপনারা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্ট, এই সমস্ত পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে বলা রয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি কোনো স্টেজে ইনএলিজিবল হয় কোনো রকম ক্রাইটেরিয়ার দিক থেকে, তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফিকেশান হিসাবে আপনাকে কিন্তু ক্যান্সেল করা হতে পারে। এবং অ্যাপ্লিকেশান যারা করছে তাদেরকে রিকোয়েস্টেড করা হচ্ছে যে westbengalhealth.government.in এই পোর্টালটিতে কিন্তু আপনারা আবেদন করবেন এবং রেগুলারলি ফলো করবেন যে কোনো রকম নেক্সট বিজ্ঞপ্তি আসছে কিনা এই চাকরির ওপর, যে কবে কি এক্সাম কন্ডাক্ট করা হবে বা ইন্টারভিউ ডাকা হবে বা কম্পিউটার টেস্ট কবে হবে। তো তার জন্য westbengalhealth.government.in এই ওয়েবসাইটটি ফলো করবেন। এবং আমি এই নোটিশটি আমার এই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু আপলোড করে দেবো। আপনারা চাইলে ওখান থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন এবং ফর্ম ফিল আপটি westbengalhealth.government.in এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।